ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ বাটন কিভাবে অ্যাড করা যায় এটা দেখবো এই ভিডিওতেই। তো চলুন শুরু করি। এই জন্য আমাদের চলে আসতে হবে আমাদের প্লাগিনসে অ্যাড প্লাগিনে ক্লিক করতে হবে। এটা প্লাগিন যুক্ত করবো আমাদের ওয়েবসাইটে। ওকে, প্লাগিনে আসার পরে আমরা এখানে সার্চ করব ক্লিক টু চ্যাট সার্চ করলে প্লাগইন সার্চ বারে অনেকগুলো প্লাগইন এখানে দেখাবে। তারপর এখান থেকে আমরা একটা প্লাগইন ব্যবহার করব, ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। সো ক্লিক টু চ্যাট হোলি থিংস এই যে শুরুতে দেখাচ্ছে এটা আমরা ইনস্টল করব। এটা মোটামুটি অনেক ইনস্টলেশন, প্রায় 7 লক্ষ ইনস্টলেশন আছে এটা। যাক, আমরা এখন এটাকে ইনস্টল করব। ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেলব। ওকে, আমাদেরকে নিয়ে আসলো আমাদের প্লাগইন পেজে। এখন আমরা ক্লিক টু চ্যাট যে প্লাগইনটা দেখবো। এই যে প্রথমে আছে ক্লিক টু চ্যাট প্লাগইন, আমরা সেটিংসে চলে যাব। ওকে, আমরা এখন চলে আসলাম সেটিংসে আসার পরে এখানে শুরুতে চাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব এখানে। তারপরে মেসেজটা হলো যে প্রথমে মেসেজ করতে আপনি কি চান যে সে কি আপনাকে পাঠাক। আপনি যদি কোনোটা ল্যান্ডিং পেজের জন্য এটা তৈরি করেন, তাহলে আপনার যে ল্যান্ডিং পেজে যে প্রোডাক্ট আপনি শো করতেছেন, কোনো কোর্স হতে পারে বা প্রোডাক্ট হতে পারে, এই প্রোডাক্ট সম্পর্কে কিছু বিস্তারিত বলুন। যেমন সাপোজ একটা কসমেটিক্স আছে এখানে, যেখানে প্রিফিল্ড মেসেজ হতে পারে যে আমি এই কসমেটিক্সটা কিনতে চাই, এটার মূল্য কত, বা আমি এই পণ্য সম্পর্কে জানতে চাই, এরকম টাইপ। যেটা মানে আপনার যে ইউজার্সে এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা মেসেজ টাইপ হয়ে থাকবে, তারপর সে সেন্ড করতে পারবে। সো এটা অনেক চিন্তা ভাবনা করে দিবেন আপনার প্রোডাক্টের সাথে কোন মেসেজটা যায় বা কোন মেসেজটা দিলে ইউজার এডিট করা লাগবে না, এই মেসেজটা পাঠাতে পারবে। ওকে, এটা আপনি এখানে টাইপ করবেন আর এখানে নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে আর কল টু অ্যাকশনটা কি হবে, এটা কল টু অ্যাকশন বলতে আপনি এখানে কি বলবেন যে আমাদেরকে মেসেজ করুন। হ্যাঁ, এখানে আছে হোয়াটসঅ্যাপ আস বাই ডিফল্ট। সো আপনি লিখতে পারেন যে মেসেজ সেন্ড করুন, হ্যাঁ আমাদেরকে মেসেজ দিন, বা আমরা অ্যাক্টিভ আছি, সামথিং লাইক দ্যাট, যেটা আপনার ইউজারে দেখবি। ওকে, এটা আপনি দিবেন। তারপরে স্টাইলটা কীরকম হবে, এটার স্টাইল গ্রিন স্কোয়ার হবে নাকি আইকন হবে, লার্জ আইকন হবে, এটা আপনি এই লিস্ট থেকে চুজ করে দেবেন। ওকে, আমি তৈরি করে দেখি এটা কেমন হয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমি এখানে। সো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। সো আমি এখানে দিচ্ছি যে হাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ওয়েব ডিজাইন। ওকে, আমি এখানে বললাম যে এখানে প্রিফিল্ড মেসেজটা এটা হলো যে আমি ওয়েব ডিজাইন সম্পর্কে কথা বলতে চাই। ওকে, তারপরে আমি এখানে এটা চেঞ্জ করে দিলাম। সাপোজ আমি দিলাম লাইভ চ্যাট। ওকে, লাইভ চ্যাট দিব আর স্কোয়ার আইকন দিব নাকি আইকন দিব, একটা দিই। এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে, এটা আপনি কি চান। আর এটার পজিশন কি বটমে দিব, বটমে দিলে কত পিক্সেল উপরে দিব, বা রাইটে দিব না লেফটে দিব, এটা চুজ করতে পারবে। বা টপে দিব কিনা, টপে দিতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বটমে থাকে। এটা বটমে দিলে ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হয়, বা আপনার ইউজার খুব দ্রুত ইউজ করতে পারবে এটা। আর রাইটে হবে না লেফটে হবে, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন দিকে দিবেন। তবে রাইটে দেন, রাইটে দিলে সে মোবাইলে হাতে নিয়ে সে নক করতে পারবে। ওকে, তারপরে যদি নিউ ট্যাব দেন তাহলে ডেস্কটপের মধ্যে একটা নতুন ট্যাবে চলে যাবে, আপনার ওয়েবসাইটের ভেতরে হবে না, একটা নতুন ট্যাব তৈরি করে ওখানে চ্যাট তৈরি হবে। ওকে, আর ডেস্কটপ ইউআরএল বাই ডিফল্ট ইউআরএল, বাকি সব বাই ডিফল্ট থাক। ওকে, অনেক সেটিংস আছে, আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন। সবার নিচে যে বাটন আছে সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করে সেভ করে ফেলবো। ওকে, সেভ হয়ে গেল। এখন আমি ওয়েবসাইটে যাবো, গিয়ে লোড দেবো আমার ওয়েবসাইটটা। ওকে, এখন আপনি ডান পাশের নিচের কোনায় ওয়ার্ডপ্রেস সাইনটা অ্যাড হয়ে গেছে। তবে এখানে আমাদের একটা ডার্ক মোড বাটন আছে, এটার জন্য দেখা যাচ্ছে না। ডার্ক মোডটা অফ করে দেবো এখানে, দেখি অফ করে দিই। এটা অফ করে দিতে পারি, বা এটা লেফট সাইড দিতে পারি, রাইট লেফটে। ওকে, লেফটে দিলাম, লেফটে দিয়ে সেভ করে দিই। এখন লেফট পার্টে চলে আসছে। এখন আমাদের সাইডটা লোড দিলে এটা লেফটে চলে আসবে। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা আমাদের লেফট পার্টে দেখাচ্ছে, এবং আমরা যদি এখানে কার্যর রাখি এটার উপরে, তাহলে লাইভ চ্যাট দেখাচ্ছে। আপনি এটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। যদি এখানে ক্লিক করে কেউ, তাহলে যখন সে ডেস্কটপে থাকে তখন তার একটা নিউ ট্যাবে ওপেন হবে। ওকে, এখন এখানে ক্লিক করে আপনার যে ইউজার্স বা আপনার ক্লায়েন্টস তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমি যদি এখানে ক্লিক করি, ওকে, তাহলে এখানে একটা প্রিফিল্ড একটা মেসেজ দেখাচ্ছে, যেটা আমরা সেট করেছি আমাদের ওই সেটিংসে। আপনি এটা ইচ্ছা মতো কাস্টমাইজ করে লিখতে পারেন, যেটা আপনার ইউজারে অটোমেটিক্যালি সেন্ড করতে পারে আপনাকে। ক্লায়েন্ট যেটা জানতে পারে এরকম একটা ব্যাপার বা এরকম একটা প্রশ্ন আপনি এখানে জড়িয়ে দিতে পারেন, বা এরকম একটা তথ্য এখানে দিতে পারেন। এভাবে আপনি আপনার ওয়েবসাইটে খুব সহজে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট বাটন অ্যাড করে ফেলতে পারেন। সো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।